হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন এই ব্লগটিতে। এটা হচ্ছে সম্রাটের বার্থডে ব্লগ। কয়েকদিন আগে সম্রাটের জন্মদিন ছিল, আর যেহেতু সারাদিন আমরা দুজনেই খুবই ব্যস্ত ছিলাম, তো ভাবলাম যে ডিনারটা বাইরে কোথাও করি। যেহেতু ফ্রেন্ডদের সাথে সেলিব্রেট করা হয়নি, তো দুজন মিলে ঠিক করলাম যে ডিনারটা বাইরে কোনো সুন্দর রেস্টুরেন্টে করি। সুন্দর রেস্টুরেন্ট বললাম এই কারণে যে খাবার আসলে কম বেশি ভালোই হয়, তবে জায়গাটা সুন্দর হতে হবে। এটা আমার মনে হয় যে সুন্দর একটা লোকেশনে সুন্দর কিছু ভিউ আছে এরকম জায়গায় যদি যাওয়া যায়, তাহলে খাবারের সাথে সাথে মনটাও ভালো লাগে। তো সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আমি আসলে খুঁজে বের করেছি এই রেস্টুরেন্টটা। এটার নাম হচ্ছে সেলস, এবং এটা হচ্ছে একদম সাগরের পাড়ে। এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এটা একটা জেটির মতো, বোট র্যাম্প বা র্যাফট বলে মনে হয় এগুলোকে, যেখানে ছোট ছোট অনেক বোট লঞ্চ করা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন। আর অকল্যান্ড হচ্ছে সিটি অফ সেলস। তো স্বাভাবিকভাবেই এরকম একটা জায়গা আমার কাছে মনে হলো যে খুব ভালো লাগবে। রেস্টুরেন্টটার আমি রিভিউ খুব ভালো পেয়েছি, সেখান থেকে হারবার ব্রিজ দেখা যায়। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে খুব পারফেক্ট একটা জায়গা বার্থডে সেলিব্রেট করার জন্য। তো নেমে আমরা একটু ঢং করলাম, দুজন মিলে একটু ভিডিও করলাম, অ্যান্ড তারপরে আমরা রওনা দিচ্ছি, মানে আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন রাত 9টা বাজে, কিন্তু এখন আমাদের বুকিং ছিল রাত 9টায়। আমরা 5 মিনিট আগে পৌঁছেছি, এবং বাহিরে কিন্তু রাত 9টার সময় আলো দেখা যাচ্ছে, মানে সন্ধ্যা বলা যায়। যদিও রাত 9টা হচ্ছে রাত 9টা, কিন্তু এখানে আসলে সন্ধ্যা হচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে ওই সময়ে এত সুন্দর একটা আলো ছিল চারদিকে, পুরো নীল একটা আলো, মানে কি বলবো। আর আমরা জানালার একদম সাথে ছিলাম না, আমরা যেহেতু দুজনের সিট বুকিং দিয়েছিলাম, মানে দুজনের একটা টেবিল বুকিং দিয়েছিলাম, তো আমরা হচ্ছে জানালা থেকে একটু পাশের রোতে আমাদের টেবিলটা ছিল। আর বাহিরে হচ্ছে পুরো নীল একটা আলো, মানে কি যে অদ্ভুত লাগছিল ব্যাপারটা। এবং যে বোটগুলো ওখানে দাঁড়া করানো ছিল, সেই বোটগুলো দেখা যাচ্ছে, হারবার ব্রিজ দেখা যাচ্ছে, অসম্ভব ভালো লাগছিল আমাদের। তো আর পুরো রেস্টুরেন্টে আমি আসলে ওই সময় ভালোভাবে ভিডিও করিনি, কারণ পুরো রেস্টুরেন্টে মানুষ ছিল, প্রচুর মানুষজন ছিল। আর যেহেতু ক্রিসমাস টাইম চলছে, তো মানুষজন আসলে অফিসিয়াল ডিনার করতে আসছে, ফ্রেন্ডসদের নিয়ে আসছে, তো ভরা ছিল বলে আমি আসলে খুব বেশি ভিডিওটা পুরো রেস্টুরেন্টের করিনি। বাট রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, খুব ওয়ার্ম একটা এনভায়রনমেন্ট ছিল ভিতরে। আর বাহিরের আলোটা, আমি বারবার শুধু বাইরের দিকে তাকাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। আর দূর থেকে ব্রিজটা দেখা যাচ্ছিল, ব্রিজে গাড়ি যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল। যা হোক, তো আমরা আমাদের অর্ডার করে ফেলেছি। আর স্টার্টার হিসেবে আমরা অর্ডার করেছি হাউস বেকড ফোকাচা। এটা একটা ইটালিয়ান ব্রেড, আই হোপ যে আমি ঠিক উচ্চারণ করেছি। এবং এর সাথে আমরা অর্ডার করেছিলাম মাশরুম অ্যারাঞ্চিনি। এগেইন আই হোপ যে আমি ঠিক উচ্চারণ করেছি, মেবি দুটোই ইটালিয়ান ফুড। তো স্টার্টার হিসেবে আমরা এই দুটো অর্ডার করেছিলাম, এবং ব্রেডটা আমার খুবই ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। আর সাথে সবচেয়ে পছন্দ হয়েছে এই মাশরুম, এই ডিশটা, এই স্টার্টারটা, এটা এত মজা ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে, এটা যখন অর্ডার করেছে না, সাথে সাথে দেখে আমার এত মজা লেগেছে যে আমি খাওয়া শুরু করে দিচ্ছি ভিডিও করা ছাড়া। আর আমি আসলে ফুড ব্লগার না, তো আমি আসলে বলতে পারবো না যে খুবই স্পাইসি, খুবই জুসি, খুবই টেন্ডার, এগুলো বলতে পারবো না। আমার টেস্ট খুব ভালো লেগেছে। এরপরে আমাদের মেইন যে কোর্স সেটা চলে এসেছে। সম্রাট নিয়েছে একটা স্যামন, গ্রিলড স্যামন ছিল মেবি, আর আমি নিয়েছিলাম একটা বিফ স্টেক। তো খাবার দুটোই খুবই ভালো লেগেছে। বাট আমি আসলে সি ফুড খাই না, মানে আমি বা সম্রাট, আমরা কেউই আসলে সি ফুড লাভার না। বাট সম্রাটের স্যামন খুব পছন্দ, তো ওইটা নিয়েছে। আর আমি যেহেতু বিফ লাভার, সো আমি আসলে স্টেক লাভার, তো আমি স্টেকই নিয়েছি। তো যেখানেই যাই আমরা আসলে এরকমই অর্ডার করি। যে বললাম যে আমাদের আসলে খাবারের অপশন যেখানেই যাই না কেন খুব কম থাকে, হয় চিকেন নিতে হয়, না বিফ নিতে হয়, ফিশ থাকলে হয়তো স্যামন, এছাড়া আর কিছু নেওয়া থাকে না তেমন। সো দেখা যায় যে জায়গাটা সুন্দর হতে হয় আমাদের জন্য। তো খাবার দাবার শেষ করে খুব সুন্দর একটা সময় কাটালাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আমরা আসলে এত বেশি ফুল ছিলাম যে আমরা ডেজার্ট অর্ডার করিনি। বাট যেহেতু সম্রাটের বার্থডে ছিল, শুরুতে জিজ্ঞেস করেছিল যে কোনো অকেশন কিনা, সেলিব্রেশন কিনা, তো আমি বলেছিলাম যে সম্রাটের বার্থডে। তো ওদের শেফ আসলে এই ছোট্ট একটা ডেজার্টের মতো জিনিস হ্যাপি বার্থডে লিখে আমাদেরকে সার্ভ করেছে, ওয়েলকাম
করার জন্য। আর যেহেতু ফার্স্ট টাইম ছিল আমাদের ওখানে, সো আমাদের খুব ভালো লেগেছে। জায়গাটা খুব ভালো ছিল, ওয়ার্ম ছিল, খাবার দাবার ভালো ছিল, স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, কাস্টমার সার্ভিস ওয়াজ রিয়েলি গুড। তো তারপর আমরা বের হয়েই, যেহেতু একদম হারবার ব্রিজের সাথেই আসলে রেস্টুরেন্টটা ছিল, ভিউ সুন্দর, আমি বলছিলাম বারবার। তো খাবার দাবার শেষ করে আমরা আবার এখানে কিছুক্ষণ ছিলাম, কারণ যেহেতু এখন ক্রিসমাস টাইম, সব জায়গায় লাইটিং করা থাকে। তো হারবার ব্রিজের নিচে এভাবে লাইটিং করা ছিল, বারবার লাইট হচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তো মানে যদিও এখন সামার, তারপরও ঠান্ডা লাগছিল, আমি ব্লেজার পরেছিলাম, তাও ঠান্ডা লাগছিল। তো আমরা তারপরও ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, ভালো লাগছিল, আর মনে হচ্ছিল আহা, জীবন থেকে আরও একটা বছর চলে গেল। তারপরও জন্মেছি যেহেতু, সেলিব্রেট তো করতে হবে। মানে আমার কাছে মনে হয় যে জন্মদিন খুব স্পেশাল, আমার খুব ভালো লাগে। যদিও জীবন থেকে এক বছর হারিয়ে যায়, তারপর আমার ভালো লাগে। যাই হোক, এভাবেই আসলে ছোট্ট একটা সেলিব্রেশন, দুজন মিলে সুন্দর একটা সময় কাটিয়ে আমরা টাটা বাই বাই বলতে বলতে বাসায় চলে এসেছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে সবাই এভাবে বলে, তাই আমিও বললাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে পরবর্তী ভ্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত হাসি খুশি থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।